বই খাতা হাতে ছুটে চলা যে ছেলেটি স্বপ্ন দেখেছিল বড় হওয়ার, সে এখন নিস্তেজ চোখে তাকিয়ে থাকে মানুষের দিকে। এক সময়ের মেধাবী শিক্ষার্থী ওমর ফারুক আজ তার পরিচয় শুধু একজন অসুস্থ রোগী। চিকিৎসকের ভুল অপারেশনে কেড়ে নিয়েছে তার স্বাভাবিক জীবন। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব জাফরাবাদ গ্রামের বাসিন্দা ওমর ফারুক গুরুদয়াল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। প্রায় ১.৫ বছর আগে অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ভুল অপারেশন ও ইনজেকশন দেওয়ার কারণেই এমন অবস্থা হয়েছে ফারুকের। আমি অনুভব করি যে আমার বাম পা আর বাম হাতটা অবশ হয়ে গেছে, মানে পা থেকে জুতা খুলে যেতেছিল। তারপর এভাবে আমি বাড়িতে চলে আসি। তারপর ওই দিন রাত্রে ঘুমানোর পরে পরের দিন সকালে ঘুম থেকে উঠি। ওঠার পরে দেখি যে আমার ইউরিন প্রস্রাব বন্ধ হয়ে গেছে। প্রস্রাব আমি আর স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারতেছি না। উন্নত চিকিৎসার আশায় ফারুককে ভারতে নেওয়া হয়। এতে জমি বিক্রি, ধার দেনা সহ সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। তবুও সুস্থ হতে পারেনি। ভারতের চিকিৎসকদের মতে 4টি বিশেষ ইনজেকশন দিলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এর জন্য প্রয়োজন প্রায় 7 থেকে 8 লাখ টাকা। অসুস্থ ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ওর সমস্যা দেখা গেছে। আমরা গেছি ঢাকা মেডিকেলে নিয়ে, তারপর ওর ভুল চিকিৎসা করাইছে। যেখানে ঘাড়ে সার্জারি করাইছে, যেটা দরকার ছিল না সেটাও করাইছে। সার্জারি করার পরে বলতেছে ওটা আসলে সার্জারি না করাইলেও হইতো। তো ওর চিকিৎসাটা ভুল হয়েছে, এরকম ভুল যেন আর কারো না করে। ও এরকম ভুল কেন করলো, এটার আমরা আসলে বিচার চাই। ফারুক মিয়া সে তো গুরুদয়ালে পরে মেধাবী ছাত্র, এটা সব অন্য সবাই ছাত্ররা জানে সে যে কতখানি মেধাবী। এবার তাদের জন্য চিকিৎসার জন্য আমি নিরুৎসাহ যে বা ভারতে আমি ঘুরাইছি, ভারত ঘুরে আমার যা আছে সয় সম্পদ বেচেলছি। যার হারাই সে জানে হারানোর বেদনা। তাই তো সন্তানকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বাবা মা। আশায় বুক বেঁধেছেন কারো সাহায্যেই হয়তো ফিরে পেতে পারে সন্তানের স্বাভাবিক জীবন। ভুল চিকিৎসার একটা বাস্তবতা আমরা দেখলাম। এটা হচ্ছে যে আমার বন্ধু, আমার বাল্যকালের বন্ধু, সে আবার খুব মেধাবী স্টুডেন্ট ছিল। গুরুদয়াল সরকারি কলেজে রোভার স্কাউটেও ছিল। সে অনেক মেধাবী ছিল, আমাদের সাথে চলতো, আমাদের সাথে ফিরতো। এদিকে জেলা সমাজসেবা কর্মকর্তা বলছেন, যদি কোনো শিক্ষার্থী অসুস্থ বা প্রতিবন্ধী হয় তাহলে শিক্ষা উপবৃত্তি পাওয়ার ব্যবস্থা আছে। এছাড়াও বিনামূল্যে ঋণ সহায়তা দেওয়া হবে। সমাজসেবা অধিদপ্তরের অনেকগুলো কার্যক্রম আছে, সামাজিক নিরাপত্তা কার্যক্রম। এর মধ্যে একটি হলো ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রকল্প। এই কর্মসূচির আওতায় এই রোগগুলি হলে 6টি রোগ হলে যদি রোগী যথাযথভাবে তার আবেদনটা সাবমিট করে, কাগজপত্র বলতে ওই রোগের টেস্ট রিপোর্ট, তার প্রেসক্রিপশান সহ অন্যান্য রিপোর্টগুলি দাখিল করলে, তাহলে যে কমিটি আছে, জেলা কমিটি, প্রত্যেক জেলায় একটা করে কমিটি আছে, জেলা কমিটি যাচাই বাছাই করে সন্তুষ্ট হলে, কাগজপত্র ঠিক থাকলে উনি 50,000 টাকা করে সহায়তা পেতে পারেন। একটি ভুল চিকিৎসা শুধু জীবন নয়, ভেঙে দিতে পারে একটি পরিবারের স্বপ্ন, যা বাস্তবে ফুটে উঠেছে ওমর ফারুকের জীবনে। এখন সবার প্রত্যাশা সঠিক চিকিৎসার মাধ্যমে ফিরে পাক স্বাভাবিক জীবন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।